হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে, দেখুন আমি আম বাগানে। তো একদমই গাছ থেকে আম পেড়ে নেবো আমি। এগুলো অনেকই টক মিষ্টি আম, খেতে খুবই ভালো লাগে। যখন খুব বেশি পেকে যায় তখন দারুণ মিষ্টি লাগে। এখন কাঁচা অবস্থায় অনেকটাই টক। তো আমি আজকে বানাবো নুন তেলের আচার। তো তার জন্য দেখুন আমি গাছ থেকে একদমই টক আম পেড়ে নিচ্ছি। তো অনেক আমই একটু পেকে গেছে, আবার অনেক আমই এখনও কাঁচা আছে। তো আমি পরিমাণ মতো আম পেড়ে নিচ্ছি। দেখুন কতটা বড় বড় আমগুলো, দেখেই বুঝতে পারছেন এগুলোকে কাঁচা মিঠে আম বলে। তো পরিমাণ মতো আম আমি পেড়ে নিয়েছি। দেখুন তো অনেক আমই এখনও কালার চলে এসেছে, আর অনেক আমই এখনও কাঁচা আছে। তো আমি আজকে কাঁচা পাকা আম মিক্স করেই বানাবো নুন তেলের আচার, যে আচারটা বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। আর যখন মন চাইবে তখনই কাঁচা আমের টেস্ট পাবেন, খুবই ভালো লাগবে খেতে। তো তার জন্য দেখুন আমি আমগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে ছুলে নেবো আমি। দেখুন খোসাগুলোকে বাদ দিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে আমি পিস করে নিয়েছি। দেখুন তো অনেকই রং ধরা আছে, দেখেই বুঝতে পারছেন। ওগুলো অনেকটাই মিষ্টি লাগছে, আর যেগুলো এখনও মানে কালার আসেনি এগুলো অনেকটাই টক। তো আমি দু রকম আম মিক্স করেই নিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে এরকমভাবে চির করে নিয়ে নিয়েছি আমি। দেখুন তো প্রথমেই আমি নুন তেলের আচার বানানোর জন্য এরকমভাবে দুটো জার নিয়ে নিয়েছি আমি। প্রথমেই আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে জারটার মধ্যে ভরে নিচ্ছি। তো দেখুন একটা জারের মধ্যে আমি ভরে নিয়েছি। তো একইভাবে আর একটা জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন তো দুটো জারই আমি একদম ভালোভাবে রেডি করে নিয়েছি। দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মানে লবণ। এই আচারটায় লবণটা একটু বেশি দিতে হয়, লবণের জন্যই আচারটা ভালো থাকে। তাই আমি বড় চামচের 1 চামচ করে লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো বেশি বড় যেটা আছে জারটা সেটা একটু বেশি দিচ্ছি, ছোটোটা একটু অল্প দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ করেই, দেখেই বুঝতে পারছেন। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেলটা একটু বেশিই দিয়ে দিতে হবে, যেহেতু এটা নুন তেলের আচার। লবণ আর তেলটার জন্যই আচারটা ভালো থাকে, খেতে খুবই মজা লাগে। তো দুটোতে আমি একইভাবে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেলে আর লবণই আচারটা মানে আমটা ডুবে থাকলে আচারটা ভালো থাকবে। তো দুটোতে আমি সেমভাবে তেল দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এবার ঢাকনাগুলো বন্ধ করে দেবো আমি। তো দেখুন ঢাকনাগুলো বন্ধ করে এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেবো, যাতে লবণ লঙ্কা তেল সমস্তটাই ভালোভাবে মিক্স হয়। তো দেখুন আমি একদমই ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখি বুঝতে পারছেন খুব সহজেই মিক্স হয়ে গেছে। তো এরমভাবে রোদে রেখে দিলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যখন মন চাইবে তখনই কিন্তু কাঁচা আমের এই নুন তেলের টক আমটা খেতে পারবেন। তো দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। তো এইভাবে এবার রোদে আমি রেখে দেবো। তো কতটা লোভনীয় লাগছে, তো কার কার আমার মতো জিভে পানি আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই আমের রেসিপিটা আমার তো অনেকই ভালো লাগে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কার কার জিভে পানি এসেছে সেটাও কিন্তু বলবেন। তো দারুণ মানে নুন তেলের আচারের রেসিপিটা তো আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আশা করছি সবাইকার খুবই ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি অপেক্ষায় থাকলাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।